দিয়ে দেয় সামনে একটু তথ্য খেয়াল করে শুনুন। এই ঘটনাটি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করার পূর্বে ফেরেশতাদের মাধ্যমে তিনি এই ঘরটাকে তিনি নির্মাণ করেছিলেন। সর্বপ্রথম এই ঘরটা বানিয়েছে ফেরেশতারা হযরত আদমকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর পূর্বে। কত হাজার? 2000 বছর পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এই ঘর বানিয়েছেন। বাইতুল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বরে এই ঘরকে সংস্করণ করেছেন, নির্মাণ করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সকলের আব্বা, আমাদের সকলের বাবা হযরত আদম আলাইহিস সালাম। তিন নম্বরে এই ঘরটাকে নির্মাণ করেছেন হযরত শীস আলাইহিস সালাম। কোন নবী? হযরত শীস আলাইহিস সালাম। চার নম্বরে এই ঘরটাকে নির্মাণ করেছেন, যেটা আমি আজকে আলোচনা করব, হযরত ইব্রাহিম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাঁচ নম্বরে এই ঘরটাকে নির্মাণ করেছেন আমালেকা গোত্র। আরবের একটি প্রসিদ্ধ বংশ, একটি গোত্র হচ্ছে আমালেকা গোত্র। তারা এই ঘরটাকে সংস্করণ করেছে। ছয় নম্বরে এই খানায় কাবাকে নির্মাণ করেছেন জুরহাম নামক একটা গোত্র, জুরহাম আরবে। সাত নম্বরে এই ঘরটাকে নির্মাণ করেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ দাদা, চতুর্থ পরদাদা, অর্থাৎ দাদার দাদার দাদা কুসাই বিন কিলাব। কি নাম? কুসাই বিন কিলাব। তিনি এই ঘরটাকে নির্মাণ করেছিলেন। আট নম্বরে এই ঘরটাকে নির্মাণ করেছেন কুরাইশ গোত্র, যে গোত্র থেকে আমাদের রাসূল দুনিয়াতে আসছে। নয় নম্বরে এই ঘরটাকে নির্মাণ করেছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন রাসূলের সাহাবী। 10 নম্বরে এই ঘরটাকে নির্মাণ করেছে একজন বাদশা হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন। এই 10 বার এই ঘটনাকে সংস্করণ করার পর এখন যে অবস্থা আছে এই অবস্থা অবস্থিত হয়েছে। এরপর আর এখানে হাত দেওয়া হয় নাই। অদূর ভবিষ্যতে হয়তো কোন মুসলিম শাসকের মাধ্যমে যদি কোনো কাজ করতে হয় করা হবে। তো যখন কাজ শেষ হয়, আমাদের দেশে যখন মসজিদের কাজ, ঘরের কাজ, যিনি কাজ করেন মিস্ত্রি সাহেব, যার মাধ্যমে কাজগুলো হয়, যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে, ওনারা একত্রিত হয়ে ঘরওয়ালাকে কাজ বুঝে দেয় না? কি বলেন, দেয়নি? তো দেওয়ার পরে ঘরওয়ালা কি করে? এদের বিলগুলো পরিশোধ করে, নাকি ভুল বলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম কাজ যখন শেষ করলেন, এখন আল্লাহ পাকের ঘর আল্লাহ পাকের দায়িত্ব দিয়ে দিলেন, বুঝে দিলেন যে আল্লাহ আমরা ঘর বানাইছি, আমরা আসল জীবনে কিছু অর্থ দিই না, এখন আমরা বলতে বানাইছি, যদি ভুল করি আপনি এক ভুল করে মাফ করে দিয়ে সান সব ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। ইব্রাহিম বললেন, আল্লাহ তাআলা আমরা জীবনে কখনো রাজমিস্ত্রির কাজ করি নাই, প্রথম আপনার নির্দেশে আপনার ঘরের কাজ করলাম। আমাদের কাজের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, কাজের মধ্যে অসংখ্য